শুনেন 10,000ও যদি দেওয়া লাগে তাও আমি দিব, তবু আপনারা একটু আমাকে খুশি করেন, আনন্দ দেন। স্বাভাবিক খাবাসি না, গায়ে হাত না তুলে পারলাম না। আয় রে কপাল, আজকেও নাই। আমি বুঝতেছি না, এই এলাকায় যতদিন ধরে আমি আছি একটা মেয়েও আমার হাত থেকে ফসকাইতে পারে নাই। আর এই দুইটা মাইয়ার আমি হার মেনে গেলাম, এগো কাছে আমার পাত্তাই নাই। প্রত্যেকটা দিন সন্ধ্যার সময় বের হয় বাসার থেকে, রাতে 10টা-11টা বাজে আসে। এরা তো এই লাইনেরই মাল, কিন্তু আমার মনে ডাউট হইতেছে তারা নিশ্চয়ই এই কাম করে খায়, নইলে চলে কেমনে? ভালো ভালো কাপড় চোপড় পরে সেরকম বিলাসিতে নেওয়া থাকে। আমার এরা তো ধরতে হইব। আজকে আমি যাইতেছি না, আইসো আজকে আজকে আমার তো বাসার কাছে আমি লুকা থাকবো, দেখি কেমনে আসো আর কোন দিয়ে যাও আর কোনে কি করো, আমার হাতে ফাঁকি দাও কেমনে সেটাও আজকে দেখি। মায়া, হ্যাঁ সময় তো হয়ে গেছে বেশি, পরে তার এই যাবি। আরে আল্লাহ নিচে নামেন, দুটো কথা কই। এই আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? না না, আপনি আসুন গে, তাই আপনি কি আপনারা যে ব্যবসা করে খান তাতে লজ্জা হয় না, শরম পান না? আমি ব্যবসা করে খাই মানে? আমি ব্যবসা করে খাই। ওই যে ওই লাইনের আপনারা রাতের পাখি। রাতের পাখি আমরা মানে কি বলতে চান আপনি? জানি এরকম ফাপুর ব্যাগমালাই নেয়, কিন্তু পরে টাকা দেখলি পরে বিয়ে করে। এই একদম নোংরা কথা বলবেন না, মুখ সামলায় কথা বলেন। কে? আপনার সাহস তো কম না। আচ্ছা, আপনি চিনেন আমাদের সম্পর্কে না জানে উল্টা পাল্টা কথা বলতেছেন। এই কাম তো যে কয় জায়গায় এই কাম হয়, এই সব জায়গায় আমি চিনি, সব জায়গায় যাই। কি চিনেন আপনি? এই কি চিনেন? আচ্ছা, আপনারা কোন জায়গায় যাই কামটা করেন, এই জায়গাটা আমাকে একটু দেখে দিবেন না? সাহস দেখছো আপু? লোকটা আপনারা টেনশন নিয়েন না, খবর নিয়েন না, আপনারা যে কয়টা নিবেন আমি সেই কয়টাই দেব। বাপের সমানের বয়স আপনাদের, আমরা মেয়ের মতো, আর আমাদের সাথে এরকম নোংরা ভাষাতে কথা বলতে বেরোন। শুনেন কয়টা নিবেন? 2,000, 5,000? শুনেন 10,000ও যদি দেওয়া লাগে তাও আমি দেব, তবু আপনারা একটু আমাকে খুশি করেন, আনন্দ দেন। স্বাভাবিক খাবাসি না, গায়ে হাত না তুলে পারলাম না। বাপের সমান বয়স আর আমরা মেয়ের মতো, আর আমাদের নোংরা প্রস্তাব দেন। এই যে আপনারা তো করেন তো 2 নম্বরে কারবার, আর আমার গায়ে হাত দিলে, হ্যাঁ আপনাকে সাহস তো কম না? কি কয়টা কি করবেন আপনি? শুনেন, কয়টা নিবেন আপনি? 20,000ই নিবেন, কিন্তু তারপর তো আমার বিছানা যাবেনি। কিন্তু আমার গায়ে যেহেতু হাত তুলছেন, ভাবছিলাম সোজাসুজি ভাবে কামটা হইব। সোজা আঙুলে যখন ঘি উঠলো না, তাহলে আঙুলটা কিভাবে ব্যাকা করা লাগে সেটা আমি ভালো করেই জানি, তাই না? আঙুল ব্যাকা করলে ঘি ঠিকই ওঠে। আমি দুইজনকে একটু করে দেখাবো। একটা কথা বলে দেই আপনারে, আপনি আমাদের কি ভাবতেছেন? ওই লাইনের মেয়ে। শুনেন, প্রতি রাত্রে আমরা কোথায় যাই সেটা তো আপনি জানার ইচ্ছা না, সেটাই এখন শুনা যান। দুষ্ট আপনি যে কতটা দুষ্ট এটা আমরা জানা হয়ে গেছে। জানি তো আপনারা প্রতি রাতে কিছু তো লোক খারাপ লোক, দুষ্ট কি বলে সেগুলো? প্রতি রাতে আপনারা কোনে যান কি তাই জানি। এই কই যাই আমরা? আমরা যাই প্রতি রাতে মাদ্রাসায়, যাই মাদ্রাসায় তালিম করতে যাই। কি তাদের ঘরে মা বোনদের কি কখনো তালিম করাইছিস? হাসে রাতের পাখি আমার হাসাইলো। কি বলে নোংরা লোক? ওরা নাকি তালিম করতে বলে না, ইচ্ছে থাকবে না, চল আমরা চলে যাই। 50,000 টাকা দেব, একেবারে মোটা একটা দাম। এই একদম চুপ, তুই অনেক বলছিস, অনেক শুনছি, আর না অনেক বলছিস। এই তুই কি মনে করিস আমাদের বাবা মা নাই ঘরের ভিতরে, তাই মনে করছিস আমরা দুইটা অসহায় মেয়ে যা মন চাই তাই বলে যাবি না? শোন, আমাদের গার্জিয়ান আছে, আমার মা মারা গেছে কিন্তু আমার বাবা বিদেশ থাকে, বুঝছিস? মনে করিস আমাদের কোনো টাকা ইনকাম করার কিছু নাই, তাই রাতের বেলা আমরা যাই হস্টি পুষ্টি করতে না? এটা মনে করিস? তাহলে বারবার বলতেছি যে আমরা মাদ্রাসায় গেছিলাম তালিম করতে, তুমি বিশ্বাস করিস না। আমাদের প্রতি মাসে আমার বাবা টাকা পাঠায়, সেই টাকা দিয়ে আমরা চলি, বুঝতে পারছিস? আমরা ওই ধরনের মেয়ে না, আমরা মোল্লার বংশের মেয়ে। ফালতু লোক। ঠিক আছে, আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিয়ে। আসলে খারাপ মানুষের মন তো সবসময় খারাপ মন্তব্যই করে, সে কখনো ভালো মন্তব্য করতে পারে না। আপনারা যে এত ভালো কাজ করেন
আমার এটা মনেই হয় নাই। আমি ভাবছি যে আপনারা মানে আমার মতো খারাপ কাজই করেন। হ্যাঁ এটা তো ভাববেনি। তবে আপনাকে আমি কথা দিলাম, আজ থেকে আমি আর কোনো খারাপ কাজে লিপ্ত হব না। আপনারা আমার চোখ খুলে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, আল্লাহ- আপনার ভুল যেন আপনি বুঝতে পারছেন, তাতে আমরা ধন্য। আমরা অনেক খুশি। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমার জন্য দোয়া করেন। অবশ্যই দোয়া করবো। খারাপ পথ থেকে ফিরে আর আসতে আপনি পারি। যখন এটা নিয়ত করছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন সব ময়লা পরিষ্কার হয়ে গেছে আপনার মনের। ঠিক আছে, আমি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর চিল্লা জামাতে যাবো। আমি আর এই খারাপ কাজ করবো না। আচ্ছা, ঠিক আছে। আমি আর এই খারাপ কাজ করবো না। এসে মানুষের ধ্যান কতটুকু, আসলে কি উনি তো কখনো আমাদের ভিতরে ঢুকতে পারেনি আর জানেও না আমাদের ব্যাপারে, এজন্য এরকম ভাবছিল। তাও ওনার তো ভুলটা ভাব শেষ হয়েছে। চলো ঘরে চলো।